আমি আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে, আমি থাকি ঢাকায়। আপু আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন আসলে কি মানে কোন চরিত্র বা কি অভিনয় বা কি গানের কারণে আসলে মূলত অ্যাওয়ার্ড পাচ্ছে? হ্যাঁ, আমি গানের কারণে অ্যাওয়ার্ড পাচ্ছি, কারণ যেহেতু আমি সঙ্গীত শিল্পী, সঙ্গীতের উপরেই অ্যাওয়ার্ড পাচ্ছি। হুম। আমার কোনো গান বা কোনো বাণী হয়তো তাদের মনে দাগা দিয়েছে, ভালো লেগেছে, যার কারণে তারা আমাকে এই সম্মানে ভূষিত করছে। আপু গানের জগতে আসলে আপনি তো এই যে নর্মালি যে গানগুলো হয় এগুলোতে আসতে পারতেন, আসলে বাউল শিল্পী বেছে নেওয়ার কারণ কি? বাউল শিল্পী, বাউল দেখেন, বাউল হচ্ছে এমন একটা মানে বাউলের এমনই একটা হৃদয়ে লাগার মতো কিছু আছে, মাটি ও মানুষের টান আছে। বাউল গান হচ্ছে আমার হৃদয়ের কথা বলে, আমার দেহের কথা বলে, আমার আত্মার কথা বলে, যার কারণে আমি এই পথটাকেই বেছে নিয়েছি। এবং আমরা যতটুকু জানি বাউল শিল্পী যারা আছেন আসলে তারা মূলত মানে কি বলে এটাকে শরীয়ত মারফত এগুলো নিয়ে গান বলে, আসলে এই বিষয়টা আপনি একটু আজকে খোলাসা করুন। বাউলরা শরীয়ত মারফত, হাসর কিয়ামত, জি। হ্যাঁ, খাজা বড়পীর অনেক রকম পালাই করে থাকে। পালাটা হচ্ছে একটা ধারা, আমার বাউল গানটা হচ্ছে আরেকটা ধারা। আমি হচ্ছি ১৫০০ বছর আগের যে চর্যাপদ, আমি সেই চর্যাপদ গানটি করে থাকি। আমি সেই চর্যাপদ গানটি করে থাকি এবং সেই ১৫০০ বছর আগে সাধকরা কি বলেছিল, আমি সেই গানগুলো, সেগুলো আমাদের দেহতাত্ত্বিক, আমাদের আত্মার গান, আত্মার খোরাক বলতে পারেন, আত্মার শান্তির জায়গা বলতে পারেন। আমি সেখান থেকে চর্যাপদের সে ১৫০০ বছর আগের গানগুলো করে থাকি। আপু একটা মানে অন্তত দুই কলে হলেও আপনি একটা বাউল গান আমাদের শোনাবেন। হ্যাঁ, আমি ১৫০০ বছর আগের, লালন সাইজিরও আগের, ১৫০০ বছর আগে আমাদের আদি ভাষা ছিল, তখন সমকালীন ভাষা ছিল না। বাট আমরা তখন আদি ভাষাটা বুঝি না, আমি সমকালীন ভাষায় একটি সেই আদি বাউল গান করছি। জি জি। বলেন। আলিঙ্গন দাও যোগিনী গো, তুমি চেপে ধরে তিন ধারা, বিকেল বেলায় কমল কুলিশে হয়ে যেও দিশে হারা যোগিনী গো, হয়ে যেও দিশে হারা যোগিনী গো, চেপে ধরে তিন ধারা, আলিঙ্গন দাও যোগিনী গো, তুমি চেপে ধরে তিন ধারা। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।